আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রবিন হোসেন। রবিন হোসেন। রবিন বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি স্যার ফরিদপুরে। ফরিদপুরে কোন থানায়? ভাঙ্গা। ভাঙ্গাতে। আসলে নামটা তো ভাঙ্গা, কিন্তু এখন তো খুব সুন্দর হয়ে গেছে ভাঙ্গা নাম, তাই না? জি, জি, অনেক রাস্তাঘাট, মানে পৃথিবীর অত্যাধুনিক রাস্তা হলো ভাঙ্গাতে আর কি। জি স্যার। পদ্মা সেতুর সাথে কানেক্টেড। আচ্ছা রবিন, আপনার কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলেন, যদি আপনার ইতিহাসটা একটু বলেন। স্যার আমি গত 4 মাস যাবৎ ঘাড়ে ব্যথায় ভুগতেছি। আমি বিভিন্ন ডক্টর দেখাইছি, যেমন ইসলামী হসপিটাল, পপুলার হসপিটাল, ঢাকা সরদি হসপিটাল, তারপরে আপনার হলো এই ক্যান্টনমেন্টে সিএমএইচ বা কুর্মিটোলা নাকি? কুর্মিটোলা হাসপাতাল। হসপিটাল। ওইখানে আমাকে অনেক ডক্টর বলছে যে আপনার ঘাড়ের উপরে, হাড্ডির উপরে রগ উঠে রয়েছে, এটা অপারেশন করতে হবে। বা আবার অনেক ডক্টর বলে যে এটা অপারেশন করলে ভালো হইতেও পারে, নাও হইতে পারে। তো আমাকে একজনের সাজেশন দিল যে আবদিন হসপিটালে যেতে। তো আমি আবদিন হসপিটাল আসার পরে আমি অর্থোপেডিক্স এক ডক্টর দেখাই। উনি আমাকে বলতেছে, ভাই আপনার এটা অনেক সমস্যা, তো আমরা এটা সাজেশন দিতে পারতেছি না, আপনি আমাদের বড় প্রফেসর স্যার শহীদুল স্যারের কাছে দেখান। তো এখানে যাওয়ার পরে স্যারে আমাকে কিছু টেস্ট দেয়। টেস্ট দেওয়ার পরে বলতেছে যে এটা আশা করি পিআরপি দিলে ভালো হয়ে যাবে। তো আমি এইসব পিআরপি দিই। পিআরপি দেওয়ার পরে আমি কিছুদিন ভালো ছিলাম, তারপর আমার সেই ব্যথাটাই উঠছে। তখন আমি আবার স্যারের কাছে আসি। তো স্যারে আমার বলতেছে যে যেহেতু এখন পিআরপি দিতে ভালো হচ্ছে না, তো এখন অপারেশন ছাড়া কিছু নেই। তখন আমরা একটু ভয় পাওয়া যাই যে এটা অপারেশন, সবাই বললো 50-50। তখন আমি আবার স্যারের জিজ্ঞেস করলাম, যে আপনাকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা অপারেশন করলে কীভাবে কেমনি কী হইতে পারে। অনেক ডক্টরও বললো যে এটা 50-50, ভালো হইতে পারে নাও হইতে পারে। জি, তারপরে এখন তো আমরা আপনার অপারেশন করেছি। জি, অপারেশনের পরে স্যার এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার সেই আগের মতন ব্যথাটা নাই। তো আশা করি যে আমরা অপারেশন করেছি কয়দিন হলো? স্যার অপারেশন করছি আজকে 6 দিন। 6 দিন। জি। আগে যে ঘাড়ে যে তীব্র ব্যথা ছিল সেটা কি আছে? না, আলহামদুলিল্লাহ এখন ব্যথা আমার নাই। তো আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আপনার দোয়ায়, উপরওয়ালার ইচ্ছায় আমি অনেক সুস্থ আছি। আমরা একটু আপার সাথে কথা বলি। আপা, আপনার কি নাম? সোনিয়া। সোনিয়া। আপনি রবিনের কে হচ্ছেন? স্ত্রী। আপনার বাড়ি কি ফরিদপুরে? না, আমাদের বাড়ি ভোলা। ভোলা। আচ্ছা, ভোলা যে আপনাদের বাড়ি। হ্যাঁ, তখন তো আপনি রবিন যে কষ্ট পেত 4 মাস যাবত, মানে কি রাতে ঠিক মতো ঘুমাইতে পারতো? জি না, হ্যাঁ যখন ব্যথা উঠতো তার নিঃশ্বাস থাকতো না, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত গা। হয়তো বা তার এই ব্যথায় মানুষ যেরকম মরে গেলে যেরকম অবস্থা, ঠিক তার একই অবস্থায় ছিল। যেহেতু বা আপনার কাছে আইছিলাম, আপনি আমারে ভরসাটা দিয়েছেন যে করলে ভালোই, বা আপনার ভরসাতে নিয়েছি। এখন আল্লাহ দিলে ভালো আছে, সুস্থ আছে। আশা করি আরো জানি এরকম সুস্থ থাকে। জি জি আপনার রবিন। কাছে এরকম জানি আরো রোগী জি আসে। জি রবিন, আমরা যদি জিজ্ঞেস করি আপনাকে যে আপনার আগের অপারেশন, আগের কষ্টটাকে যদি আমরা 16 আনা বলি, তাহলে আজকে এই 6 দিন পরে, অপারেশন 6 দিন পর আপনি কয় না ভালো হয়েছে? আশা করি আমার আল্লাহর রহমতে পুরোটাই ভালো হয়ে গেছি, মানে 100% ভালো হয়েছে। 100% 16 ভালো আনাই হয়ে ভালো। গেছি, 16 আনা ভালো হয়ে গেছি। আপনি হাত দুটো তো উঁচু করেন আমি তো। আল্লাহর রহমতে মনে করেন উঁচু করতে পারি, ঘাড়ও লড়াইতে পারি, তো আমি কথাও বলতে পারতেছি। আল্লাহর রহমতে আমার সমস্যা হচ্ছে না। তো আশা করি যে আরো ভালো হবো, আমি ভালো হবো, এবং আমার সমস্যা নিয়ে যারা এরকম, যাদের ঘাড়ের সমস্যা বা জয়েন্টের সমস্যা নিয়ে আসবে, তো আশা করি যে আপনার কাছে আসলে ট্রিটমেন্ট নিলে ভালো হবে। জি, তাহলে আপনারা মানে খুব সাহস করে অপারেশনটা করেছেন। সাহস করে এখন এই যে আমরা অপারেশনটা করেছি কিন্তু সামনের দিক দিয়ে, গলার সামনের দিক দিয়ে কেটেছি। এখান দিয়ে কাটার কথা শুনলে অনেকে খুব ভয় পেয়ে যায়। জি স্যার, আমি তো জানি যে স্যার আমার ঘাড়ে অপারেশন হবে পিছে। তো অপারেশন থিয়েটারের পরে দেখি যে আমার এখানে ব্যান্ডেজ। তো আমি তো আর 3-4 দিন কথা বলতে পারিনি, লড়াচড়া করতে পারিনি। তো এখন গতকালকে আমি ড্রেসিং করার পরে দেখি আমার এখানে ব্যান্ডেজ। তো তাই ওটা নিয়ে সমস্যা নেই। আমি আশা করি আল্লাহর কাছে দোয়া করি, তা আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা ট্রিটমেন্টে আমি আল্লাহর মধ্যে ভালো জি আছি। জি আলহামদুলিল্লাহ। রবিন এবং সোনিয়া, আপনার দোয়া জানি আরো ভালো থাকে, জি রোগী আসে স্যার। আর আপনার কাছে জানি ভালো ভালো রোগী আসে। জি জি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আমরা দোয়া চাই আপনার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, এই রবিন, আমরা তার সার্ভাইকাল ডিস্কেক্টমি করেছি। অপারেশন নাম হলো ACDF। একজন বিশ্ববিখ্যাত স্পাইন সার্জন, ইন্ডিয়ান,
ডক্টর রাজা শেখরন বলেছিলেন তার এক লেকচার একবার, যে অর্থোপেডিক্সের 2টা অপারেশন খুব রিওয়ার্ডিং, একটা সার্ভাইকাল ডিস্ক আর টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তো আমার কাছে সেই কথাটাকে বেদবাক্যের মতো মনে হয়েছে, এবং এরপরে আমি যতই সার্ভাইকাল স্পাইনের অপারেশন করি, আলহামদুলিল্লাহ আমার কাছে সেই কথাটা সত্য মনে হয়, যে উনি তো অনেক এক্সপিরিয়েন্স সার্জন, সেজন্য উনি বলেছেন যে 2টা অপারেশন খুব রিওয়ার্ডিং, মানে ভালো হয় এই রুগীরা ভালো হাতে অপারেশন হলে, সেটা হলো সার্ভাইকাল ডিস্ক আর একটা হলো টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তো এই অপারেশন আমরা বাংলাদেশেই করেছি এবং হরদমই প্রতিনিয়তই করি। সেজন্য আমি আবারও বলবো যে মেরুদণ্ডের যে কোনো সার্জারি করার জন্য বাংলাদেশের বাইরে যাওয়ার কোনো দরকার নেই, বাংলাদেশে আছে এই সুচিকিৎসা। তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।